আমরা মুরিদ দিয়ে গন্ডগোল বাজাই না। এই আমরা মুরিদ দিয়ে কই মাগো জগৎ স্বামী জগৎ পিতা, আল্লাহর হুকুম ফরজ, স্বামীর হুকুমও ফরজ। কোন মহিলা যদি দিন রাত 24 ঘন্টার মধ্যে স্বামীর সাথে 5টা টাইমই ফরজ আদায় না করে, ওই মহিলা নামাজ পড়তে পড়তে যদি হাঁটু ক্ষয় করে, ওই মহিলার কপালে দাউস। কি 5টা দামি ফরজ? এটা আমরা পীরেরা বলি। মুরিদ করার পর কই মা মিথ্যা কথা বলবো না, হালাল হারাম বাইসে খাইবা, শ্বশুর শাশুড়ির সেবা করবা, নামাজ পড়বা, জিকির করবা, আর স্বামীর খেজমত করবা। স্বামীর মনে জানি দুঃখ দিবে না। কি খেজমত? সকালবেলা ঘুম থেকে ওঠার সময় তোমার মাথার সুন্দর ক্যাচ দিয়ে স্বামীর 2টা পাও মুছে নিয়ে রে নেয়। শরীয়তের মানুষের বইয়েরা চুলতে পাও মুছে নেয়। ওমা ঘর থেকে বের হওয়ার সময় স্বামীকে সালাম দিয়ে বের হতে হবে। মারফতের লোক বাদ, শরীয়তের লোক হাতের লোকের কোন তো আজকে সকালবেলা কোন পুরুষ বইয়ের সালাম পাচ্ছিলেন? যা পুরুষ বইয়ের সালাম না পায় ই হচ্ছে কাপুরুষ। আরবিতে বলে কাপুরুষ, আর বাংলায় কই শালা হচ্ছে গাড়ি। আরে 3 নম্বর ফরজ আমার মা বোন সবারে জানাই, দুপুরবেলা স্বামীকে গোসলের পানি তুলে দিতে হয়। দেয় কিন্তু মারফতের ফকিরে গরক দেয়। ফকির যদি নেটকি মারে বইয়া কয় আমি বইলাম, সবকিছু কইরা দে, এইটাই কইরা দেবো। আরে 4 নম্বর ফরজ মা বোন সবারে জানাই, মা সন্ধ্যাবেলা স্বামীকে রোজুর পানি দিবে। 5 নম্বর ফরজ স্বামী খাইয়া ওই ঝুটো ভাত দিলে ঝুটো ভাত তুমি খাইবা। আল্লাহ কইব দেখ কোন জায়গার একটা মিয়া, কোন জায়গার একটা ছেলে জীবনে দেখা সাক্ষাৎ নাই, নবীর কলেমাতে বন্ধন করছে, কবিতরের বাচ্চার মতন এক প্লেটে খানা খাচ্ছে। ওই সংসারে রহমতের ফেরেশতা যা সবসময় ডিউটি করবে, সবসময় রহমত বর্ষণ করবে, বলি সুবহানাল্লাহ। আর এগুলো তালিম দেয় আর তোরকে বাস দেয়, তোরকে চুল পায়, তোরকে মন মানে না যে আমরা যদি পারলে ভেনি। ও আচ্ছা 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 বাবা, ভক্ত আছে বাবা। কয়েক বছরে একবার জিল হসানের 10 তারিখে মক্কায় যাই হজ করার জন্য। আমরা ফকিরেরা কই যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভান্ডে, কথা সত্য। কিন্তু এই মানব দেহে একটা কাবা আছে। মক্কায় আরাফাত ময়দান আছে বিচার করার জন্য, আসতে বাবা। কিন্তু মানব দেহে আরাফাত ময়দান কোথায়? মক্কায় আসওয়াদ পাথর সুমো দিয়ে পাথর কালো কইরা ফেলাইছে। মানব দেহে যদি কাবা থাকে তা আসওয়াদ পাথর আছে, সেটা কোন জায়গায়? এরকম প্রশ্ন আর করা ঠিক হয় না। এটা সাধু সেবা, যেখানে পাক্কা ভক্ত সেখানে করা লাগতো। তবে তুমি যে দেবতা, যে ফুল দিয়ে সুস্থ হও, সেটাই আমি দেবো। আনোয়ার সরকার যাইতেও কাটে, আসতেও কাটে। আনোয়ার সরকার অন্য। গানটা পরে গাইমো, কিন্তু কাবার কথা আগে কই। ওরে দিল কাবাতে পূজা করি, আরে বসাইয়া দয়াল তোরে, স্বর্গ নরক জিতাই ডাকো, ভয় করি নাই অন্তর। দিনে 3 বার পূর্বর উপাসনা, উপাসনা শব্দের অর্থ পূজা করো। এই মক্কায় যে কাবায়, কাবার প্রথম একটা খুঁটো কাটছে, এই কুতের পাথর দেয় জিব্রাইল ফেরেশতা, জিব্রাইল আমিন। এই মিডিয়ার মধ্যে উঠে গেছে, সারা বিশ্ব দেখবো। প্রথম কাবা ঘর আল্লাহ বলছে আমার পৃথিবীর মাঝখান, সেখানে একটা ঘরের প্রয়োজন। জিব্রাইল ফেরেশতা এই কুতের পাথর নিয়ে যাইয়া একটা খুঁটো গাড়ল। আর আদম সফিউল্লাহ ভিড় দিয়েছিল, ইব্রাহিম খলিলুল্লাহ গঠিত করলো, তখন ওনার নাম ছিল বক্কা। মক্কা অনেক পর হচ্ছে, এই জন্য 114টা সূরার মধ্যে অর্ধেক সূরা নাযিল হচ্ছে মক্কায়, আর আরেকটা অর্ধেক সূরা নাযিল হয়েছে মদিনায়। এই জন্য সূরা মক্কা আর সূরা মাক্কি। কিন্তু যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভান্ডারে। এ মানব ভান্ডে কোথায় মক্কা, মানব ভান্ডে কোথায় আসওয়াদ, কোথায় আরাফাত ময়দান? বাবা আসতে রুমি সরকার, তুমি আমার ছাত্রী, আমি তোমারে বলবো বাবা আসতে, মানব দেহে মক্কা কোথায়? ও মায়ের আসতে
আসতে বাবা, এই মানুষের দেহ পায়ের তালা হাতে মাথার ছাতি পর্যন্ত 3.5 হাত দেহ, অর্ধেক ফাড়া অর্ধেক গোটাল। এই মানুষের দেহটা 3 ভাগে গঠিত। নাভি হইতে নিচমুখী 1 ভাগ, নাভি হইতে গলা পর্যন্ত 1 ভাগ, আর গলা হইতে মাথা পর্যন্ত আর 1 ভাগ। এই মাথাটা হচ্ছে আরাফাত ময়দান, আমি তোমারে জানাই। হ্যাঁ বাবা, ঠোকা বাজাও রে, ভক্ত কথা না শুনলে তৈব না। আরে মানব দেহে কাবা কোথায় রে? কালবরু হুসের খুপি আকফালব সাগুন পানি মাটি বাতাস। এই গলা হইতে উপরে মাথাটা, এটা হচ্ছে আরাফাত ময়দান। মাথা হইতে, এই নাভি হইতে উপরে এটা তোমার কাবা, আর নাভি হইতে নিচে তোমার আছে আসওয়াদ পাথর। এটা আমি গোপন থুলাম, সরাসরি বললাম না। হ্যাঁ, আর মক্কার উত্তর দক্ষিণ, এই মানব দেহে উত্তর দক্ষিণ কোনটা? এই মানব দেহে দক্ষিণ হচ্ছে ডান হস্ত, আর উত্তর হচ্ছে বাম হস্ত। ডান হস্ত হচ্ছে দক্ষিণ, আর বাম হস্ত হচ্ছে উত্তর। তোমার আমি সংক্ষেপে বুঝাই দিলাম। আর তুমি একটা কথা বলছো শরীয়তের দলিল আল কোরআন, কিন্তু মানুষের তোমার মারফতে তোমাদের দলিল কি? উনি বলছে না শরীয়তের দলিল কোরআন, মারফতের দলিল কি? দলিল যার আছে জমিদার আছে, যার জমি দলিল নাই তার জমি নাই। এই কয় পাড়ার আলেম তুমি রে? মারফতের দলিল তুমি জানো? এই কোরআনটা কেউ পড়ি রাখেনি, হইছে কেউ শিখিল ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারা কোরআন। এই কোরআনটাই আধ্যাত্মিক ইশারা। আস্তে তোমার কাগজ কোরআন গঠিত করছে আল্লাহ 30 হরফে, আরে আমার মানব দেহটা আল্লাহ গঠিত করছে 40 হরফে। এই কাগজের চাই 10 আমার মধ্যে বেশি আছে। আমার আলেব খারা কে হরফে খুপি পয়দা, মানতা হরফে কপাল পয়দা, তো এ জয় 2 চক্ক পয়দা, বেলাম যাবার বাল মাতার চুল পয়দা। এর নাম কি বাবা? কথা কন্যা কি লিখে বাল, যাই কয় চুল তাই তবা পড়েন। চুল হচ্ছে গোপন জিনিস, যেটা 40 দিন পর চুলের 1 ফোঁটা পানি জমিনে বললে শালা 40 দিনের ইবাদত নষ্ট। ওর নাম হচ্ছে চুল। এ মাথাটার নাম হচ্ছে বাল, মুখে যেটা সুন্নতি দেয় এর নাম হচ্ছে বাল। এই জন্য কোরআনে বলছে বেলাম যাবার বাল। সোয়াদ দোয়া 2 কান পয়দা, আইন গায়েন 2 ঘাড় পয়দা, সিন 2 ওঠের জোড়া, দাল হরফে দন্ত পয়দা, তে হরফে তালু পয়দা, জিম হরফে জিব্বে পয়দা, হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াব দিয়ে স্তন পয়দা। এই জন্য কোরআন শরীফে ছোট কাপ আর বড় কাপ আছে। কাপ বড়, কোয়াব ছোট। এই জন্য 18,000 মাখলুকাত, মেয়ে হোক আর পুরুষ হোক, ডানে মোড় স্তন বড় আর বাঁয়ে মোড় স্তন ছোট। আরে কাফেতে কলিজা ঘেরা কোরআনে কাপ আছে 2টা। ফে কাপ ফেরে কি হয় বাবা? কথা কোন না কেন? কাফের ফে কাপ ফেরে, কাফের ফে কাপ লাম ইয়ারি, তারপর হয় ফকিরি। আমি সেই ফকির, আল্লাহর ফকির, ভেটকি আলা ফকির না। ফেতে ফেকসা পয়দা, বে হরফে পিলাই পয়দা, হামজতে নাবি পয়দা রে, ও হরফে বাজিদার পয়দা, ইয়ে 2 পায়ের বেরি পয়দা। তুমি পায়ে সিজদা করতে মানা করছো না? কোরআন শরীফ পড়তে 14টা সিজদা বাড়ায়, 7 মণ্ডল 14 সিজদা। ওখানে দোয়া পড়ি, সিজদা তেলাওয়াতে বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওই কাগজ সিজদা করার আগে বুঝতে হবে আগে ভজো মানুষ কোরআন, তারপরে কাগজ কোরআন। এই পায়ে সিজদা করার কথা তুমি বলছো। এই পাও 2টা পাও, 2টা চরণ, এই 2টা যুগল চরণ আল্লাহর ইয়া হরফ দে পয়দা করছে। এই জন্য আল্লাহ 99টা নামের আগে ইয়া হরফ আছে। যেমন আল্লাহর নাম ইয়া সত্তারু, ইয়া জব্বারু, ইয়া খালিকু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুস, ইয়া জালালু, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহু। আমার বাইনা নেই 99টা নামের আগে ইয়া হরফ আছে। এই ইয়া হরফের ব্যাখ্যা করতে গেলে আনোয়ার সরকারক 3 দিনের জন্য কন্টাক্ট করতে হবে, 1 রাতে বলতে পারবো। হ্যাঁ, আলিফটা আলিফ খারা, আলেবের মাথা ফাটা, বুঝা লইও। 30 আরো 10 আছে, এই 10টা আমি গোপন থুলাম বাবা। এটা আরো পর্যবতের কথা। খালি একটু বলি, আমি যদি পড়ি তাহলে এই কোরআন পড়তে পারে, আমি যদি না পড়ি মসজিদে তুলে রাখবেন 14 বছর, মাকড়সা জাল পাতাবে, আও করতে পারবেন। আমি যদি আও করি তাহলে ওই আও করবে।
খালি ইশারাই দিলাম আর দিলাম না। ওরা দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, আরে দিল কাবাতে পূজা করি বসায়া দয়াল তোর রে। স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি নাই অন্তর রে, স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি নাই অন্তর রে। ওরে আহাদ নামে নিরাকারে ওতাই আহমদি ওজুদরে, ওরে আহাদ নামে নিরাকারে ওরে আহমদি ওজুদরে, আরে রুহুল কুদ্দুস বলছো দারে পীর মুর্শিদের দরবার রে। স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তর। ওরে যে রূপ ছিল গন্ড জাতে, ওরে প্রকাশ হয়ে আদম সুরাতে, ওরে যে রূপ ছিল গন্ড জাতে, আরে প্রকাশ হয়ে আদম সুরাতে, আরে সিফাত হয়ে ইসমে জাতে, আরে সিফাত হয়ে ইসমে জাতে, স্বরূপে যে রূপ ধরে। স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে। দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, আরে দিল কাবাতে পূজা করি বসায়া রশিদ তোর রে। স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তর। আবার কইছে আমার মন খেয়ে গেছে বাবা। আমি যা জিজ্ঞেস করছি তুমি জব করবা। ওরে যে ধরে নাই নাইবে রাসূল, রুমি রে তার ইবাদত হয় না কবুল। যে ধরে তার ইবাদত হয় না কবুল, ওরে যে ধরে নাই নাইবে রাসূল, তার ইবাদত হয় না কবুল। আরে হাসান কয় তার এই কুলই কুল, আরে হাসানে কয় এই কুলই কুল, তুই কুল যাবি একবার রে। স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে। দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি বসায়া দয়াল তোর রে। স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে। স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে। স্বর্গ নরক দোজখ বেহেশত জিতাই রাখো রশিদ চান রে। তুমি যদি থাকো আমার অন্তরে। এই যে আর একটা শিল্পী আছে বাবা, তাকে একটা টেস্ট করবো না? ওই যে সাদা ঠোকা আমার দোহারি ঈদুল মিয়া আমার দোহার। এই ভাইজান তুমি শরীয়তের না মারফতের আমি বুঝি না, তোমাদের সার্টিফিকেট নাই। তুমি যে বাড়িতে আমার বৌমারে থুই আইছো, আমি খবর পাইলাম তোমার বৌমা তোমাক বাদেও আরো তার 40 জন স্বামী আছে, তোমাক নিয়ে 41 জন। শরীয়ত অনুযায়ী যত গোটা আছে রিদুল বাউল, রুমি সরকার, তানিয়া সরকার, হাসিনা সরকার, সবগুলো এক মুড়ো, আমি একলা এক মুড়ো। এই শরীয়ত অনুযায়ী কোন নারীর যদি
41টা স্বামী না থাকে ওই নারী কখনো জান্নাতই পাইব না। তুমি আজকে কোরআন দেবাইছে দিবা, তোমার বইয়ের তোমার বাদে আরো 40 জন গোপন স্বামী আছে, ভেড়া কারা রাখ।